আগের যে মিটিংটা কাঁটাডাঙ্গায় করেছিল শওকাত মোল্লা, ওই হারমাত 5,000 চেয়ার ভাড়া করেছিল, 750 চেয়ার লোক বসেছিল, বাকি 4250টা চেয়ারে কোনো লোকজন ছিল না। ওই জন্য এখন স্ট্রিট কর্নারের জন্য সোনপুরে একটা ছাত্র যুব সমাবেশ করবে এবং লোকজন, রাস্তার লোকজন প্যাকটাপ করে আটকে সাধারণ গরিব অসহায় ব্যবসাদারদের অসুবিধা হবে, এরকম একটা মিটিং ফের করতে চাইছে। আপনারা ওই মিটিংয়েও যাবেন না। আপনাদের কাছে করজোরে আমি আবেদন করছি, এ ভাঙড়ের কোনো দায়িত্ব নেই। এ আগামী দিনে একজন মাতচোর ছিল, জলকারের ডিউটিম্যান ছিল। আপনাদের ভাবতে হবে এটা। এ লড়াই আমার একার লড়াই না, এ লড়াই আপনাদেরকে নিয়েই আমার লড়াই। আপনারা সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। শওকাত মোল্লার ডাকে আপনারা কোনো মিটিংয়ে যাবেন না। এ ভাঙড়ের কোনো দায়িত্ব নেই। যত রকমের ওপর লেভেল আছে আমি কম বেশি সব জায়গায় ছুটেছি এবং জেনেছি, এ ভাঙড়ের কোনো দায়িত্ব নেই। আগামী দিনে কোনো বিধানসভায় টিকিট পাবে না, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। আমি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। উপর আল্লাহ পাক ভগবান যদি কারো চুল ধরে উপরের দিকে টেনে তোলে, শয়তানরা যদি তাকে যতই চেষ্টা করুক তার পা ধরে নিচে নামিয়ে আনবে, তানারা কিন্তু পারে না। তো গোটা ভাঙড়বাসীর কাছে আমার একটা প্রশ্ন, যে আপনারা ওই ক্যানিং থেকে যে আসা হারমাত, যার বিরুদ্ধে আমি একাধিক অভিযোগ করেছি যে স্বপ্নভূমি থেকে 22 কোটি টাকা নিয়েছে, তাকে ভাঙড় বিধানসভার টিকিট করিয়ে দেবে বলে, এবং তারদা মৌজায় একটা কোম্পানির থেকে ফেক রেজিস্ট্রি করাবে বলে 60 কোটি টাকা নিয়েছে, এবং বিভিন্ন কোম্পানি জানাদের থেকে দুর্গাপুজো কালী পুজোর নাম করে দিনের পর দিন লুট করেছে টাকা। তাহলে এই ধরনের অভিযোগ কিন্তু আমি এনেছি অলরেডি, কিন্তু কই তানাকে তো আমার বিরুদ্ধে কোনো কথা বলতে শোনা যায়নি। তাহলে কি তিনি সেই কাজের অপরাধী তিনি? তবে ভাঙড়বাসীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমি যখনই কোনো কথা বলি, আমার প্রত্যেকটা কথা আমি কিন্তু ইঞ্চি মেপে বলি। কারণ কেন জানেন? কারণ আমার এক একটা কথা অনেক মানুষ শোনে এবং তারা নিজেরাও কম্প্রোমাইজ করে যে রফিকুল ইসলাম বাপি কথাগুলো ঠিক বলছে কিনা। তাহলে আজকের পিছনের একটা কথা বলি। আরাবুল ইসলামকে প্রেস মিডিয়ারা যখন জিজ্ঞাসা করলো যে শওকাত মোল্লা বলেছে যে ও দলের কেউ না, তখন আরাবুল ইসলাম কি বলল? যে ও তো ভাঙড়ের কোনো দায়িত্বে নেই। তা ভাঙড়ে কি এমন মধুর হাঁড়ি পাওয়া গেছে যে বারবার শওকাত মোল্লা দলের দায়িত্বে না থেকেও ভাঙড়ে আসছে? সেখানে যখন প্রেস মিডিয়ারা যখন আবার পাল্টা শওকাত মোল্লাকে প্রশ্ন করলো, তখন শওকাত মোল্লা বলছে যে মধুর হাঁড়িটা চেটে চেটে কি আরাবুল ইসলামের অভ্যাসে পরিণত হয়ে গেছে? দুটো অ্যাঙ্গেল আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা ভাববেন। আরাবুল ইসলাম বলছে যে শওকাত মোল্লা মধুর হাঁড়ি পেয়েছে, আর শওকাত মোল্লা বলছে যে ও কি মধুর হাঁড়ি চেটে চেটে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আসলে আপনারা গোটা ভাঙড়বাসী, আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের যে ভাঙড় 148 বিধানসভা, গোটা পশ্চিমবঙ্গে 23টা জেলা আছে এবং 294টা বিধানসভা আছে। এই 293টা বিধানসভায় যত না মিটিং হয়, 93+1 মানে 294টা বিধানসভা, ভাঙড় বিধানসভায় সব থেকে বেশি মিটিং হয়। কারণ কেন হয় জানেন? এই ভাঙড়ে কিন্তু সত্যি সত্যির মধুর খনি আছে। এই ভাঙড় এমনই একটা জায়গা
যেখানে 4 ফসলে জমি আছে, যেখানকার সবজি কলকাতায় না গেলে কলকাতার মানুষ সবজি কি জিনিস চোখে দেখতে পাবে না। ভাঙড় বিধানসভার 4 আনা জমি বিক্রি হয়েছে, এখনো 12 আনা বাকি আছে। শুধু ভাঙড় নয়, আফটার কুলটি পর্যন্ত ডেভেলপ হবে, মানে সেই ঘুষিকাটা কুলটি পর্যন্ত। তাহলে আপনারা ভাবুন, কোনো কোম্পানি আসার আগে, যখন আরাবুল ইসলাম 2006-এ এমএলএ হয়েছিল, তারপরে থেকে কিন্তু ভাবে যে ভাঙড়ে গিয়ে জমি কিনলেও টাকা দিতে হবে, জমি রেজিস্ট্রি করাতে গেলেও টাকা দিতে হবে, জমি মিউটেশন করাতে গেলেও টাকা দিতে হবে, জমির বাউন্ডারি দিতে গেলেও টাকা দিতে হবে, এবং জমিতে যখন বিল্ডিং নির্মাণ করব তখনও টাকা দিতে হবে। এই জিনিসটা কিন্তু আমি চাই না। এই যে ভাঙড় ডেভেলপ, এই যে রাজারহাট নিউ টাউন ডেভেলপ, এই জিনিসটা কে নিয়ে এসেছিলেন জানেন আপনারা? গৌতম দেব। ঠিক সেই সময় যখন সিপিএম খেটে খেটে একটা জায়গা তৈরি করেছিল ভাঙড় বিধানসভাতে, রাজারহাট বিধানসভাতে, ঠিক সিপিএম এর করাপ সম্পত্তি এবং তাদের অক্লান্ত পরিশ্রমের পরে যখন এই মেগা সিটি সিলেক্টেড হয়, ঠিক তেমনই একটা টাইম বাঁশ পাতার মতো উড়ে এসে জুড়ে বসে আরাবুল ইসলামের মতন একজন রাখাল, যার 10 পয়সা মূল্য ছিল না, যে একজন পাট ধুয়ে খেত, যে নাঙল চষে খেত, শেষ কত টাকার মালিক আপনারা জানেন? আমি জানি, কিন্তু আমি প্রকাশ করতে চাই না। তাহলে আরাবুল ইসলাম যে শওকত মোল্লাকে বলছে, আর শওকত মোল্লা যে আরাবুল ইসলামকে বলছে, আবার আরাবুল ইসলামের হয়ে আর এক ভণ্ড সেই তোহা সিদ্দিকী হুজুর, সে বলছে আরাবুল কাইজার আর জুলো। এই জুলো আগামী দিনে কি ছিল আপনারা জানেন? এই একাটুকা পার্কে ঘাস কাটার একটা কাজ করত, 2000 টাকা স্যালারি পেত। কেন বলছেন জানেন? এই 3 জন আলাদাভাবে ওই ভণ্ড তোহা সিদ্দিকী হুজুরের কাছে গিয়েছিল। কিন্তু আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে বাপি, আমি কখনো চাই না যে ভাঙড় বিধানসভায় কোনোদিনও কোনো তোলাবাজ রাজ করুক। আমি চাই ভাঙড় ডেভেলপ হোক, ভাঙড় কলকাতা পুলিশ হয়েছে, আগামী দিনে পৌরসভা হোক, ভাঙড়ে বিভিন্ন কোম্পানিরা আসুক, তারা ন্যায্য দামে তারা জমি কিনুক, কিন্তু জমি কেনার সাথে সাথে ভাঙড়ের যারা আপামর মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তারা যাতে সেই কোম্পানিতে চিরস্থায়ী চাকরিজীবী হয়, বা যারা জমি সেই কোম্পানিকে বিক্রি করবে, তাদের পরিবার পিছু একটা করে জব, বা অন্য যারা ভাঙড়ে পিছিয়ে পড়া মানুষ, তারা সেই জায়গায় কাজ করবে। আমি এটা চাই, আমি কখনো চাই না। আপনারা আমাকে বিগত 10 বছর ধরে যা দেখছেন, যদি কখনো কোনো দিনের জন্য আমি ভাঙড় বিধানসভায় ওপর আল্লাহ পাক ভগবান যদি আমাকে নিয়ে আসে, বা আপনারা যদি আমাকে নিয়ে আসেন, কোনো দিনের জন্য আপনারা দেখবেন না যে আমি ডেভেলপ হয়েছি। আমি যে অর্থ আমি বিধানসভার জন্য আমি জমা দিয়ে ঢুকবো, প্রত্যেক 5 বছর আমার অন্তর আমার অর্থ কমবে, কিন্তু বাড়বে না। এই আন্দোলনটা কিন্তু আমার নিজের জন্য নয়, এরা এমনই একটা জায়গায় আমার আঘাত করেছিল, এই আন্দোলনটা হচ্ছে আমার সেন্টিমেন্টও আঘাত করেছিল। আজ বলুন তো, এই মোদাস্সেরের মতন একটা রাখাল, যে একটা চরিত্রহীন লম্পট, যে একটা জানোয়ার, যে প্রকৃত গরু চড়িয়ে খেত, যে একজন তেল ব্যবসায়ী, তার 12খানা প্রপার্টি, 70 থেকে 80 কোটি টাকার মালিক সব প্রপার্টি মিলিয়ে, এ কোথা থেকে পেয়েছে এই টাকা? এ একজন বাঁশ ব্যবসায়ী ছিল, এ কোথায় পেয়েছে টাকা? আরাবুল ইসলাম 2006-এ এমএলএ হয়েছে, আর ক্যানিং থেকে আসা এক হারমাত, যে ভাঙড়ে এখন বারবার জোর করে আসছে। এই ভাঙড় আর ক্যানিংয়ের যত নেতা আছে, এদের যদি অরিজিনাল
ভাবে এদের তদন্ত করা হয়, এদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা হয়। ভাঙড় বিধানসভায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ লোক মধ্যবিত্ত, গরিব, অসহায় থেকে বড় লোক থেকে শুরু করে বাস করে। 20 বছর বসে খেলেও এদের টাকা শেষ করতে পারবে না। এরা এত অর্থ ইনকাম করেছে। আজ তৃণমূল কংগ্রেস, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়, তাঁর যে 94টা প্রকল্প আছে, কোনো প্রকল্প মানুষ সঠিকভাবে পাচ্ছে? 1,20,000 টাকার ঘরে 60,000 টাকা কাটমানি নিয়ে নিচ্ছে। সামান্য একটা উপপ্রধান, 2 বছর উপপ্রধান হয়েছে, তার ছেলে আর সে 7 কোটি টাকার মালিক। আবার সে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সে জুয়া সাঁটটা চালায়, সাঁটটার ডন সে। আবার তার বুথে 750 ভোটার আর 1600 জব কার্ড। আমি নাম ধরে বললাম না। আগামী দিনে এদের রাজনীতি তো দূরের কথা, এদের যে কি অবস্থা করব একমাত্র ওপর আল্লাহ পাক জানে, আর আমি জানি। আজকের ভাঙড় 1 নম্বর ব্লকে যে প্রকৃত দলটা করে, সে বাদল, আহসান, আসলাম বাপ্পা, তাদেরকে দূরে সরিয়ে রেখে দিয়ে 3 চোরকে বসিয়ে রেখে দিয়েছে। তাদের আবার সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে। আহসান একটা চোর, যে বাহারুল ইসলাম, রিন্টু, 2 ভাই দুটোই রাঁড়খোর, তাদের আন্ডারে আজকের কলেজ দিয়ে রেখে দিয়েছে। তাহলে এগুলো কি ঠিক? এদের বিরুদ্ধে আমার লড়াই। এই লড়াই আমি আজ থেকে লড়ছি না, এই লড়াই আমি 10 বছর আগে থেকে লড়ছি। আপনাদের ভাবতে হবে, ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, কিন্তু ভাঙড় বিধানসভায় 10 জন নেতাকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসটা গঠন হবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা সাবধান হন, সতর্ক হন।